जी जना गौरांग भाजे से হয় আমার প্রাণ রে। নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে, শুভ সন্ধ্যা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। আমাদের ওখানকার আমতা বাস থেকে আমরা গাড়িতে উঠেছি, আর সেখান থেকে গাড়ি হয়ে আমরা এখন এসে গেছি রবীন্দ্র সদন। তো চলুন এবার আমরা ইস্কন যাব। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যাচ্ছি প্রাণের জায়গা ইস্কন। কলকাতার ইস্কন কিভাবে পৌঁছাতে হবে সেটাই আমি আজ এই ভিডিওর মাধ্যমে বলবো। বাস থেকে নেমেছি রবীন্দ্র সদন, তো রোডটা পেরিয়ে এসেই এরকম ব্রিজের তলা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। আপনারা যে যেখান থেকেই আসুন না কেন রবীন্দ্র সদন অথবা ভিক্টোরিয়ার কাছে নেমে সেখানে রোডটা পার হয়ে যারা গুগল দেখতে পারেন অবশ্যই সকলে গুগল দেখতে পারেন, আমিও গুগল দেখেই যাচ্ছি। যারা পারেন না তারা আশেপাশের লোককে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে যে কোন রাস্তা ধরে যেতে হবে। আমরা সেইভাবেই পৌঁছাচ্ছি, কারণ প্রথমবার আমি কলকাতার ইস্কনে যাচ্ছি, সেই কারণে গুগল ম্যাপ আর আশেপাশের লোককে জিজ্ঞাসা করে করেই আমরা পৌঁছাচ্ছি কিন্তু ইস্কন। তো এখন আমরা হাঁটছি ক্যামেক স্ট্রিট দিয়ে। গুগল ম্যাপে রাস্তাটার নাম এটাই দেখাচ্ছে। ক্যামেক স্ট্রিট দিয়ে হাঁটার পর আমরা কিন্তু তারপর পৌঁছে গেলাম অ্যালবার্ট রোডে। তো রাস্তার নাম অ্যালবার্ট রোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমরা কাছাকাছি চলে এসেছি। এই গলিটাতে ঢুকলেই সামনেই একদম ইস্কন। সঠিক রাস্তা চেনার খাতিরে হলদিরামের আসল ব্রাঞ্চ যে বড় বিল্ডিং ওটা দেখতে পাবেন। তো আমরা এখন অ্যালবার্ট রোড দিয়ে হাঁটছি। রোডটার নাম অ্যালবার্ট রোড। অ্যালবার্ট রোড। চলে এসেছি আমরা ইস্কন, আর বাইরে দেখতে পাচ্ছেন ভোগ বিতরণ হচ্ছিল। আমরা এখন ভোগ খেলাম না, তার কারণ আগে রাধারানীর দর্শন করব, তারপরেই আমরা ভোগ গ্রহণ করব। এবার আমরা মন্দিরে প্রবেশ করব, কিন্তু তার আগে আমরা জুতোর কাউন্টারে জুতোগুলো জমা রাখলাম। এখানে জুতো জমা রাখা একদমই ফ্রি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছায়। কমেন্টে রাধা গোবিন্দর জয় লিখতে একদমই ভুলবেন না। অসাধারণ স্বর্ণাক্ষরে লেখা আছে একদম ইস্কন। আর এখানে একটা গিফট হাউসও রয়েছে সামনেই। আর এই মন্দিরটার নাম কলকাতা ইস্কন রাধা গোবিন্দা টেম্পল। পাশেই গিফট হাউসটা রয়েছে, ওখানে আমরা শেষে ঢুকবো। আগে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরটা কিন্তু দোতলায়। তো ইস্কন মানেই কিন্তু বন্ধুরা একটা শান্ত পরিবেশ। তো এখানে পৌঁছেই ওই শান্ত পরিবেশটা আমরা অনুভব করতে পারছিলাম। আর যেই ভজনটা চলছিল সেই ভজনটা শুনে মনটা আরও বেশি শান্ত হয়ে গেল। তো বন্ধুরা, কলকাতার ইস্কনে আপনারা কারা কারা এসেছেন তা কমেন্টে জানাতে পারেন। এখন সিঁড়ি দিয়ে আমরা উঠছি। তো এসে বন্ধুরা কিন্তু একটা আলাদাই শান্তি। এখানে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে উঠে গেছি। সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো রাধে রাধে বন্ধুরা, আমি তো খুব হ্যাপি আসতে পেরে। তো খুব খুব ভালো লাগছে। তো এখানে দেখুন কত সুন্দর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটার বাইরে থেকে শুরু করে ভেতরকার সৌন্দর্যতা অসাধারণ, এবং ওপর থেকে দেখুন নিচটা কত সুন্দর। আর পাশেই রয়েছে রোড, আর নিচে ভক্তদের জন্য কয়েকটা চেয়ারও পাতা রয়েছে। এটা হলো প্রভুপাদজির ঘর, আর আমরা এখন প্রভুপাদজিকে প্রণাম করে নেব। মন্দিরের ভিতর একটা অসাধারণ হরিনাম সংকীর্তন চলছিল, যার জন্য মনটা অনেক শান্ত মনে হচ্ছিল। ঠিক 12টার সময় এই মন্দিরের দরজা খোলা হবে। তো ভক্তরা সেই কারণেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমিও গিয়ে প্রণাম সেরে বসে পড়লাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে রাধা গোবিন্দের দর্শন, তার সাথে কিভাবে এই মন্দিরে আপনারা পুজো দেবেন, কিভাবে আপনারা প্রসাদ পাবেন, এই সমস্ত কিছু আমি পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে জানাতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।